বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে। এরা ধর্মীয় সেন্টিমেন্টকে লালন করে। এদের কাছে আসলে ন্যায়, নীতি, ইসলামের আইন, কোরআনের বিধান, আল্লাহর নীতি, রাসূলের নীতি, ইসলামের যে সহজ সরল সহনশীল নীতি, উদার নৈতিক নীতি, এটা এদের কাছে নাই। কুষ্টিয়া যে ফিলিপনগরে যে হামলাটা হলো, ওখানেও কিন্তু তদন্তে কিন্তু জামায়াতের সম্পৃক্ততা এসেছে। এবং আপনার হলো এই যে শাহ আলী মাজারে যে হামলা হলো, এখানেও কিন্তু জামায়াতের ইনভলভমেন্ট প্রমাণিত হয়েছে, রাজবাড়িতেও। তো তাই এগুলা এ সমস্ত হামলার ব্যাপারে মানুষ হয়তো জাস্টিফাই করতে পারে যে এখানে গাজা হচ্ছে, এখানে আপনার হলো অশ্লীল বেহায়াপনা হচ্ছে, এগুলি। কিন্তু যেই ঘটনাটা আমাদের ক্ষেত্রে ঘটেছে, এটা কিন্তু এই ধরনের কোনো কথা বলতে পারবেন না। রংপুরে পীরগাছায় সিদামহাট, যেখানে আমাদের অন্তত কয়েকটা ফ্যামিলি, 14-15টা ফ্যামিলি, সেখানে জামায়াতের নেতৃত্বে মামলা হয়েছে কিন্তু এটা, এবং এটা প্রমাণিত। জামায়াতের স্থানীয় আমিররা এগুলোতে জড়িত, এবং জামায়াতের কর্মী সমর্থকরাই জড়িত। তো তারা হামলা করেছে, মানে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, প্রকাশ্যে গরু লুট করেছে, হ্যাঁ, আহত করেছে, দোকানপাট লুটপাট করেছে। এটা কিন্তু ওই গ্রামের সবাই দেখেছে, এবং এটা তো দিনের আলোয় 10টা-11টা থেকে শুরু হয়েছে হামলা, এবং পুলিশ সেনাবাহিনীর সামনে ছিল। মানে ওই যে ইউনূস সাহেবের আন্ডারে, ডক্টর ইউনূসের ইন্টারিমের টাইমে, ওই টাইমে তো জামাতের পোয়া 12, ওই টাইমে জামাতের দেশ ছিল তখন। তো কাজেই ওই জামাত কিন্তু রংপুরে আমাদের উপরে হামলা চালিয়েছে, এটা আমরা বারবার দাবি করেছি। এবং প্রথম আলো, দয়েৎসে ভেলে সহ জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই তথ্যটা কিন্তু উঠে এসেছে। তো কাজেই এখন আপনি যেটা বললেন সেটা হলো, না আমি শুধু জামাতকে কেবল মনে করছি না, আমি মনে করি বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে। এরা ধর্মীয় সেন্টিমেন্টকে লালন করে। এদের কাছে আসলে ন্যায়, নীতি, ইসলামের আইন, কোরআনের বিধান, আল্লাহর নীতি, রাসূলের নীতি, ইসলামের যে সহজ সরল সহনশীল নীতি, উদার নৈতিক নীতি, এটা এদের কাছে নাই। এরা কেউ জামাতের মধ্যে আছে, কেউ চরমোনাইতে আছে, কেউ হেফাজতে আছে। এটা কিন্তু টোটাল একটা কোয়ান্টিটি আছে, কিন্তু এটাতে কত লক্ষ হতে পারে, কয়েক কোটি হতে পারে, এই ব্যাপারটা। তো এখন আপনি রংপুরে এটা একেবারে প্রমাণিত যে জামায়াতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। আমরা এই ব্যাপারটা নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবৃতি চেয়েছি। জামায়াত কিন্তু কুষ্টিয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছে যে আমরা না, এবং শাহ আলী মাজারের ব্যাপারে কিন্তু বিবৃতি দিয়েছে, বলছে না আমরা না। কিন্তু রংপুরের ব্যাপারে জামায়াত কিন্তু বিবৃতি এখনও দেয়নি। আমরা কিন্তু জামায়াতের কোনো বিবৃতি পাইনি। আশা করি জামায়াত এখানে বিবৃতি দিতে পারবে না। এখানে জামায়াত বিবৃতি দিতে হবে যে যদি কেউ যুক্ত থাকে তাদের বিচার করা হোক। রংপুরে আমরা না একথা বলতে পারবে না জামায়াত, কারণ ঘটনাটা এতটাই মানে প্রকাশ্য, এতটাই অ্যাবসলিউট ট্রুথ যাকে বলা হয়, এখান থেকে আর আপনার জামাত সরতে পারবে না। মানে রংপুরে আমাদের উপর যে হামলাটা হয়েছে, তো এই হচ্ছে কথাটা। তো এই হামলাকারীরা বা মানে মব সৃষ্টিকারীরা যে সব জামাত করে ব্যাপারটা তা না, অন্য অন্য সংগঠনের মধ্যে আছে, তবে জামাতের নেতৃত্বে কোথাও কোথাও হচ্ছে।